গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বি ইউনিটের। বি ইউনিটের পরীক্ষা কেমন হয়েছে, ফলাফল কবে দিবে, কাট অফ মার্কস কেমন হবে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সকলের জন্য দেখা অত্যন্ত প্রয়োজনীয়। চলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করা যাক বি ইউনিটের পরীক্ষার ফলাফল কবে দিবে। এটা নিয়ে অনেক অনলাইন মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রচার করেছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে গুচ্ছ পরীক্ষা বি ইউনিটের ফলাফল প্রকাশ করবে। বিস্তারিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আওতায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সারা বাংলাদেশে অন্তর্ভুক্ত সুষ্ঠুভাবে বি ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গুচ্ছ ভর্তি শেষে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এই আলাপকালে কথাটি বলেছিলেন। তো এটা ছিল তোমাদের প্রথম আপডেট। এখন চলো দেখা যাক তোমাদের কাট অফ মার্ক কেমন হতে পারে। গুচ্ছ বি ইউনিট সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমাকে এই বিষয়ে জানতে হলে তোমাকে আগে জানতে হবে তোমাদের গুচ্ছ কতটি আসন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো কতটি আসন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়, আসন সংখ্যা ১,৪৭১টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৮৫০টি, খুলনা বিশ্ববিদ্যালয় ৪৩৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৫৪০টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৮৫টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৭৩টি, বরিশাল বিশ্ববিদ্যালয় ৪৬৩টি। বিশ্ববিদ্যালয়ের নাম আসন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১০টি, হাজী মোহাম্মদ দাসেন বিশ্ববিদ্যালয় ৩৬৫টি এবং পাবনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৫টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় ৯০টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১২০টি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ৩০টি, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ৩০টি, রাঙ্গামাটি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুজিব রহমান বিশ্ববিদ্যালয় ৬,২৬০টি। তো তোমাদের মূল আসন সংখ্যা হচ্ছে ৫,২৫০টি। তোমাদের কম্পিটিশন খুবই গুরুত্বপূর্ণ। নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এদের কোনো আসন দেওয়া নাই। কাট অফ মার্কের ক্ষেত্রে তোমাদের যাদের রেজাল্ট ভালো হবে তাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাদের নাম। যাদের রেজাল্ট খারাপ হবে তারা আসবে না, যেহেতু এখানে অনেক মানুষ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে। তার ভিতরে ৬,০০০ এন্ড টোটাল সিট পাকা রয়েছে ৪,২৫০টি। তো এখানে অনেক লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তাহলে তোমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে যদি তোমাকে গুচ্ছতে টিকতে হয়। চলো প্রশ্নগুলো দেখি। বাংলা প্রশ্নটা মোটামুটি সহজ ছিল, জিকে প্রশ্নটা মোটামুটি অ্যাভারেজে ছিল, তবে ইংরেজি প্রশ্নটা হার্ড ছিল। তো সব মিলে তোমাদের অ্যাভারেজ পরীক্ষা হয়েছে। তোমাকে অবশ্যই ভালো ফলাফল করতে হবে। তোমাকে ভর্তি হতে হলে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ভালো রেজাল্ট না করলে তুমি ভর্তি হতে পারবে না, যেহেতু এখানে কম্পিটিশন অনেক বেশি। সো এবারে কাট অফ মার্কস ফলাফলটা প্রকাশ করাটা খুবই কঠিন, কারণ হচ্ছে এখন পর্যন্ত গুচ্ছ পরীক্ষার ভর্তি পরীক্ষার রেজাল্টই প্রকাশ হয়নি। তো ভর্তি পরীক্ষার রেজাল্টই প্রকাশ হলে এ বিষয়ে ক্লিয়ার জানা যাবে। এ ইউনিটের রেজাল্ট দিয়েছিলেন গুচ্ছ পরীক্ষার তুলনামূলক গত বছরের শিক্ষাবর্ষের চেয়ে এবারে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। তো এখন কথা হচ্ছে যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছে তাদের রিঅ্যাকশান কেমন, তারা বলবে যে পরীক্ষা কেমন হয়েছে। অবশ্যই সবাই ভালো দেওয়ার চেষ্টা করেছে, সবার পরীক্ষা ভালো হয়েছে, প্রিপারেশান যার যেরকম ছিল। তো যারা অ্যাভারেজ দিয়ে রেজাল্ট দিয়েছেন তারা বলছে যে পরীক্ষা অ্যাভারেজ প্রশ্ন আসছে। তো তোমাদের ধারণা করা যাচ্ছে ৫০ থেকে ৫৫ ভিতরে যাদের রেজাল্ট থাকবে তারা টিকে যাবে। তো এখন আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে, রেজাল্ট দিলে বোঝা যাবে কে কে টিকে যাবে। তো অনেকে বলতেছে যে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়ে গেছে, আমরা ৭০-৮০ পাবো, তবে ৭০-৮০ মার্ক কি কম? তো আজকের ভিডিও পর্যন্ত। সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।